নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। আচার্য সিদুল আলামি। দীর্ঘ কয়েক বছর ধরে আমার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এই চ্যানেলে, বিভিন্ন সময়, পার্টিকুলার একটা সময় নয়। আমি জানি আমার অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা ভীষণ পছন্দ করেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বের হয়েছে ঠিক দুপুরের আগেই অধিকাংশ গার্জেন তাদের সন্তানের রেজাল্ট জেনেছেন। অনেকেই আনন্দ করেছেন, অনেকেই আনন্দ পেয়েছেন, এবং সেই আনন্দ হৃদয়ের অন্তঃস্থল থেকে এসেছে। না, আমার সন্তানের জীবনের প্রথম পরীক্ষার ফলাফল খুব ভালো হয়েছে, আমরা যেটা চেয়েছি সেটা পেয়েছি। স্বপ্ন, আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ছেলেটাকে ভালো ডাক্তার করব, ভালো রেজাল্ট করেছে। বা ছেলেটাকে আমি না ইঞ্জিনিয়ার করব, ভালো রেজাল্ট করেছে। এই যে মনের যে আনন্দ, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আবার বেশ কিছু গার্জেন আছেন তারা একটু হতাশার মধ্যে পড়েছেন, একটু উদ্বেগ। ছেলেটা যেভাবে পরীক্ষা দিল সেই অনুযায়ী রেজাল্টটা তো হলো না, আশাতে তো রেজাল্টটা হলো না। ইচ্ছে ছিল ওকে একটা ভালো কলেজ, মানে ভালো কলেজ বলবো না, যেহেতু মাধ্যমিক, ইচ্ছে ছিল একটা ভালো সায়েন্স গ্রুপে দেব, কিন্তু যা মার্কসটা এসেছে সায়েন্সটা পারবে না, সুতরাং কমার্সে বা আর্টসে দেব। আবার অনেক গার্জেন আছে হয়তো তারা স্টুডেন্ট খুব ভালো মার্কস পেয়েছে, কিন্তু তাদের পারিবারিক আর্থিক কারণে তারা সায়েন্সে দিতে ভয় পাচ্ছে। অর্থাৎ দুটো পার্ট আমি ধরলাম, এক পার্টে অনেক গার্জেন আনন্দিত, আর এক পার্টের গার্জেনরা, স্টুডেন্টরা পাস করলেও গার্জেনরা সেই আনন্দটা পাচ্ছে না। এটা তো জীবনের প্রথম পরীক্ষা, এরপর দ্বিতীয় পরীক্ষা আছে, তারপর আরো পরীক্ষা, আরো পরীক্ষা, আরো পরীক্ষা, সব পরীক্ষা। কিন্তু একবার সত্যি করে বলতে, একবার নিজের বুকে হাত দিয়ে বলুন তো, সত্যিকারের আপনি কি চেয়েছেন, আপনারা কি চেয়েছেন? আমরা প্রত্যেকে চাই আমার ছেলে অথবা আমার মেয়ে জীবনে ভালোভাবে প্রতিষ্ঠা পাক, ভালো চাকরি পাক, জীবনে সফলতা পাক, জীবনটাকে তারা তাদের মতো করে মেলে ধরুক, এবং অবশ্যই সুমানুষ হোক, মানুষের মতো মানুষ হোক। এই জিনিসটা আমরা কিন্তু প্রত্যেকে চাই। সেই চাওয়ার প্রথম স্টেজ সেটা অবশ্যই মাধ্যমিক। যারা পূরণ করেছে, যারা ভালো ভালো স্ট্রিম নির্বাচন করে যাচ্ছে, আগামী দিন কি হবে আমি আপনারা কেউ জানি না, ব্যাপারটা এরকম। আমরা আমাদের দিক থেকে চাই ছেলেটা ভালো হোক, মেয়েটা ভালো হোক। কিন্তু এই যে স্ট্রিম নির্বাচন, আর্টস, কমার্স, সায়েন্স, এই যে স্ট্রিম নির্বাচন, এটা কিন্তু আগামী দিনের প্রত্যেকটা স্টুডেন্টের জীবন তৈরি করবার, আমি বলবো প্রথম ধাপ। মাধ্যমিকটা যদি প্রথম ধাপ হয়, তাহলে এডুকেশন, জীবন তৈরির প্রথম ধাপ হলো এই স্ট্রিম নির্বাচন করা। কেন বলছি? ওর জন্মছক, কোন একটা স্টুডেন্টের জন্মছক দেখাচ্ছে সেই ছেলেটা যদি ইঞ্জিনিয়ার যদি হতে চায়,
ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা যদি করতে চায় ভালো হবে। যেহেতু বাবা কিংবা মা চাইছে ছেলে ডক্টর হোক, সুতরাং তাকে আমি ডক্টরের জন্য নেট পরীক্ষার দিকে এগিয়ে দিচ্ছি, তাকে আমি কিন্তু জয়েন্টের দিকে এগোচ্ছি না। যেহেতু ছেলেটার মাথা ভালো, মেধা শক্তি ভালো, সে হয়তো নেটে বসলো, পরীক্ষা দিল, সেখানে ক্র্যাক করলো, দাঁড়িয়ে গেল, ও ডক্টর লাইনে চলে গেল। পরের কথাটা আমি বলছি, সুনাম তো দরকার। সবাই ডক্টর হতে পারে, সুনাম সবার কিন্তু নেই। সুতরাং সেই ডক্টর না হয়ে ও যদি কনভার্ট আগে থেকে যদি ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি যেতে পারতো, তাহলে ওর লাইফটা আরো বেটার হতো। ও হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারত, ও হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারত, ও হয়তো এআই নিয়ে পড়াশোনা করে আগামী 5 বছর পর আরো উজ্জ্বল কেরিয়ারও তৈরি করতে পারত। এই যে পিতামাতা, গার্জেন, তাকে আমরা জোরপূর্বক, এক প্রকার সে বোঝে না এগুলো, নেট কি জি কে ও তো বোঝে না, আমরা কিন্তু বুঝিয়ে দিই গার্জেন। সুতরাং তার কেরিয়ারের যে জায়গাটা আমরাই কিন্তু পরোক্ষভাবে, আমরা কেউ স্বীকার করি না। আমরা বলি কি না, আমরা তো ভালো চেয়েছিলাম, আমরা তো ছেলেটা ভালো চেয়েছিলাম, ভালো ডক্টর হোক, ভালো এমবিবিএস করে একটা পার্টিকুলার একটা স্পেশালিস্ট হয়ে যাক, প্রত্যেকটি পিতামাতা চায়। কিন্তু সেই ছেলেটার জন্মছক অনুযায়ী সেটা ঠিক কিনা এটা কিন্তু আমরা জানি না। যে কারণে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমার কাছে অনেক গার্জেন এসেছে, তাদের সন্তান ফুলের মতো কলিটা ছেড়েছিল, কিন্তু কলেজ লেভেলে গিয়ে, বিটেক করতে গিয়ে, কিংবা এমবিবিএস করতে গিয়ে, কিংবা বিবিএ করতে গিয়ে বাজে বন্ধু সঙ্গে পড়ে নেশা ভাঙের মধ্যে জড়িয়ে গিয়ে তার কেরিয়ারটাকে নষ্ট করে বসেছে। সুতরাং অবশ্যই বলবো, সঠিক সময় মানে সিদ্ধান্তটা নিতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা, আমি বীরভূম থেকে বলছি। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতাম। মেয়ের নাম বলুন এবং ডেট অফ বার্থ আমায় বলুন। সোনালী গোস্বামী, 8/8/2002। 8/8/2002। জন্ম সময় বলুন। 9:38 রাত্রি। 9:38 রাত্রি। জন্মস্থান বাঁকুড়া? না, বীরভূম। বীরভূম। বীরভূমের কোথায়? বীরভূম সিউড়ি। সিউড়ি। আমার প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো লাগে দাদা, অনেক চেষ্টা করি, পাই না, আজকে লাইনটা পেয়েছি। মেয়ের তো জন্মবার হলো বৃহস্পতিবার, হ্যাঁ। ওর রাশি হলো কর্কট রাশি, মীন লগ্ন। আচ্ছা। কর্কট রাশি, মীন লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা চলছে। আচ্ছা। 1 2 3 4 5 6। কেরিয়ার নিয়ে তো প্রবলেম হবে এর, পরিপূর্ণ কালসর্প যোগ। রবি মঙ্গল বৃহস্পতি চন্দ্র পঞ্চম স্থানে বসে আছে। রবি মঙ্গল চন্দ্র বৃহস্পতি পঞ্চম স্থানে বসে আছে। শনি রাহু কানেক্টেড করেছে, শনি রাহু দ্বারা কানেক্টেড হয়ে গেছে। কি বিষয় জানতে চাইছেন আমাকে বলুন। ওর বিয়ে এবং ক্যারিয়ার। প্রথম কথা বলবো, ওর কেরিয়ারে অবশ্যই প্রবলেম হবে, ওর কেরিয়ারে যথেষ্ট প্রবলেম হবে। পরিপূর্ণভাবে কালসর্পযোগে আবদ্ধ। আচ্ছা। পরিপূর্ণভাবে কালসর্পযোগ থাকার কারণে ওর যোগ্যতা অনুযায়ী ও কিন্তু ডিস্টার্ব হবে। তবে একটা কথা আমি একটু বলি, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, ঠিক আছে, কেরিয়ার একটু ডিস্টার্ব হবে। কি করছে এখন? এখন ও নার্সের পরীক্ষা দেবে আর কি। নার্সের পরীক্ষা দেবে, খুব ভালো। এই লাইনটা কি ভালো আছে? দেখুন, আমি প্রথমেই যেটা বললাম, এর এই যে মানে একটা জব, ভালো জব মানে পাবার জন্য তো নার্সিংটা পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ। ও নার্সের পরীক্ষা দিচ্ছে একটা ভালো কেরিয়ার তৈরি করবার জন্য। হ্যাঁ দাদা। এখানে এই যে জন্মযোগটা পেলাম, তাতে প্রবল বাধা রয়েছে, প্রবল বাধা রয়েছে। ওকে তাহলে চাকরি হবে না? না, হবে না আমি একবারও বলবো না। এই বাধাটাকে একটু কাটান। আপনি তো প্রতিকার করিয়েছেন, যেটা দেখতে পাচ্ছি প্রতিকারও তো করিয়েছেন। প্রতিকার বহুদিন আগে করিয়েছি। আপনি করিয়েছেন, 10 বছর আগে হলে আপনি করিয়েছেন। হ্যাঁ। ও কি মাঙ্গলিক? যদি বলি হ্যাঁ, দেখিয়েছিলাম। যদি বলি হ্যাঁ এক প্রকার হ্যাঁ, যদি বলি না
বলবো না। এই মাঙ্গলিকের জায়গাটা লগ্ন থেকে মাঙ্গলিক হয়নি, রাশি সাপেক্ষে মাঙ্গলিক। এই পার্সেন্টেজটা বলুন 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 বলুন। বুঝতে পারলাম না দাদা তার মানেটা। এই জন্যই তো একজন ভালো জ্যোতিষীর প্রয়োজন। আপনি কারো কাছে গেলেন, সে চোখ বন্ধ করে বলল আপনার মেয়ের মাঙ্গলিক, সঙ্গে সঙ্গে বলছেন দাদা তাহলে কি করবো? না কিছু করতে হবে না, চলো তারাপীঠে, চলো অমুক জায়গায়, চলো চলো তমুক জায়গায়, কত টাকা খরচ, এত টাকা প্যাকেজ। আমি যে কথা বলি অত শুনতে খারাপ লাগে। যদি না যেতে পারেন তাহলে কোনো মন্দিরে চলুন, ওখানে পুজো হয়ে ওখানে বিবাহর মতো তৈরি করে হয়ে যাবে, কাটানো হয়ে যাবে। এগুলো করছেন করুন, আমার আপত্তি নেই, কিন্তু সঠিক পদ্ধতি তো এটা তো সবার আগে জানতে হবে। আমি কথাটা কেন বলছি, এবং দ্বিতীয় কথা, এই যে মাঙ্গলিক কতটা আছে জানতে হবে তো, এটা কতটা আছে। মাঙ্গলিক আছে, আপনি শুনলেন, একটা টাকা খরচ করে বসে রইলেন। অনেক 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 আপনার মতো অনেক মানুষ আছে যারা করে, আমি তাদেরকে সতর্ক করি, আগে জানুন, প্রতারিত হবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? ওর কেরিয়ারটা ডিস্টার্ব আছে, এটাকে একটু কাটান, যত তাড়াতাড়ি পারুন একটু সম্ভব তাড়াতাড়ি করে কাটিয়ে নিন। আমি বলবো এই মেয়েটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা যাবে। সামনাসামনি একটু আসুন, সিউড়িতে থেকে বলছেন তো, আপনি বর্ধমানে, আমি এই শনিবারে থাকবো, মানে আগামী শনিবারে আমি থাকবো বর্ধমানে, আপনি চলে আসুন, আগে থেকে বুকিং করে আসতে হবে। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, বিভিন্ন চেম্বার আছে, নিচে দেখুন একাধিক চেম্বার আছে, যে চেম্বারটা আপনার কাছে হবে সেই চেম্বারে যোগাযোগ করবেন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বর্তমান থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। প্রভাস বলছিলাম, 11 ডিসেম্বর 1973। টিভির সাউন্ডটা মিউট করুন, আমার সঙ্গে ফোনেই কথা বলুন, তাতে আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। 11 তারিখ ডিসেম্বর মাস 1973, জন্ম সময় বলুন। রাত্রি 12টা। জন্মস্থান কোথায়? বর্তমান। কি বিষয়ে জানতে চাইছেন? আমার একটু শরীর স্বাস্থ্য নিয়ে আর একটু টেনশনে ভুগছি। আপনার জন্মবার কি বার জানেন তো আপনি? হ্যাঁ। কি বার বলুন তো? আমার রাত পেরিয়ে আমরা সোমবার হচ্ছে। সোমবারের রাত, তাই তো? হ্যাঁ। সকাল হলে মঙ্গলবার। হ্যাঁ। ওকে, আপনার মিথুন রাশি, কন্যা লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা, শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। জন্মযোগে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন অধিপতি মানে বুধ, সে বসে আছে রবির সঙ্গে। রবি এখানে জলজ মানে জলজ স্থানে বসে আছে। রবি বুধের একটা কানেকশন। পেট সংক্রান্ত সমস্যা আপনি ভুগবেন, পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে আপনাকে হবে। এছাড়া শারীরিক বেশ কিছু রোগ ভোগ আপনি ভুগবেন, দীর্ঘদিন ধরে ভুগবেন। শনি চন্দ্র কেতুর একটা কানেকশন তৈরি করছে, শনি কেতু চন্দ্রের একটা কানেকশন। এই কানেকশনের জন্য আপনার যে কোনো বিষয় যে কোনো কর্ম আটকে যাচ্ছে, হচ্ছে না, ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যাবে। এবং এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, নিজের কিছু কাছের মানুষ তারা আপনাদেরকে হিংসে করছে, বিদ্বেষ করছে, আপনাদের ভালো জিনিস সহ্য করতে পারছে না। প্রত্যেকটা কথাই ঠিক হবে। এবং বেশ কিছু মানুষ আছে, যতক্ষণ আপনি তাদের দিতে পারবেন, যতক্ষণ তাদের পাশে দাঁড়াতে পারবেন, ততক্ষণ আপনারা ভালো। যখন পারবেন না, তখন আপনাদের সব থেকে খারাপ বলবে। হাতে টাকা পয়সা থাকে না, অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থ প্রচুর পরিমাণে বেরিয়ে যাচ্ছে। এবার বলুন, আপনার রোগ ভোগ বলতে কি হয়েছে? রোগ বলতে আমার একটু সুগার নিয়ে ভুগছি, সুগার প্রেশার এগুলো নিয়ে ভুগছেন। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার তো পরামর্শ নিচ্ছি, তো কমছে ঠিক মতন, মনের মতো শান্তি। আপনি ডাক্তারের পরামর্শ যেমন নিচ্ছেন নিন,
পাশাপাশি লগ্ন অধিপতিকে গার্ড করুন, ঠিক হয়ে যাবে, আর বলছি আমাদের আর্থিক দিক ঠিক হয়ে যাবে। লগ্ন অধিপতিকে গার্ড করুন, লগ্ন অধিপতিকে গার্ড করুন, ঠিক হয়ে যাবে। ডক্টরের পরামর্শ তার সঙ্গে অবশ্যই প্রয়োজন। জীবনে চলার পথে এরকম অনেক মানুষ আছে যারা অর্থ প্রচুর ইনকাম করেন, সঞ্চয় করতে পারছেন না। প্রচুর টাকা ইনকাম করেন, প্রচুর টাকা ইনকাম করেন, সঞ্চয় করতে পারছেন না। যাদের জন্মছক 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর ডিস্টার্ব আছে, দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাব যাদের ডিস্টার্ব আছে, তারা ব্যাংক ব্যালেন্স করতে পারে না। তাদের সপ্তম দশমের কানেকশনটা ভালো আছে ব্যবসার মাধ্যম, অথবা তাদের 6 দশমের কানেকশনটা ভালো আছে কোন কর্ম সার্ভিস, একাদশটা ভালো আছে, প্রাপ্তি ভালো আছে। কিন্তু এই আপনি একটা জলের ঘোড়া, জল তাতে ঢালছেন, নিচে যদি ফুটো করে রাখেন, একাধিক যদি ফুটো করে রাখেন, জল যতই ভরুন না কেন সেই ঘোড়া ভরবে না। এই যে নিচে যে ফুটো, এগুলো হলো 2 নম্বর এবং 5 নম্বর ঘর। যাদের জন্ম ছকে এই 2 নম্বর এবং 5 নম্বর ঘর ভালো আছে, দেখবেন তারা অল্প ইনকাম করে, ইনকামটা অল্প অল্প ইনকাম হলেও তারা প্রতি বছর কিছু না কিছু অ্যাসেট তৈরি করছে, সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে তাদের। সুতরাং যে সমস্ত মানুষরা কর্ম করছেন কিন্তু আয় উন্নতি হলেও রাখতে পারছেন না, একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। তন্ত্রের মাধ্যমে কিছু কাজ আমি করে দেবো, তন্ত্রের মাধ্যমে খুব ভালো রেজাল্ট হবে। এই যে তন্ত্রের মাধ্যমে প্রথম যিনি ফোন করলেন শিউড়ি থেকে, মাঙ্গলিক কাটিয়েছেন, কিন্তু এখানে তো পাচ্ছি মাঙ্গলিক, তাহলে কি কাটালেন জানতে হবে এগুলো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে। ছেলের নাম বলুন। প্রদীপ দে। প্রদীপের ডেট অফ বার্থ বলুন। 5/4/2002। 5/4/2002। জন্ম সময় বলুন। 4/4/2002। 4 তারিখ 7 মাস। না, 4/4/2002। 4 তারিখ এপ্রিল মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 4 তারিখ এপ্রিল মাস 2002 সাল। জন্ম সময় বলুন। রাত্রি 12টা। রাত্রি 12টা। জন্মস্থান কলকাতা? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান হলো কলকাতা। 4/4/2002 রাত্রি 12টা কলকাতায় জন্মগ্রহণ করেছে। বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক একদম। ওর ধনু রাশি, ধনু লগ্ন, হ্যাঁ। মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, রবির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। 1 2 3 4 5 1 2 3। কি কাজবাজ কি করছে? কাজের জায়গা তো ডিস্টার্ব হয়ে আছে এর, কাজ তো হচ্ছে না, সেজন্য তো একটু সর্ব কাজে বাধা হচ্ছে তো এর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, সবটা তো। কোনো একটা কাজ করছে, 2 মাস পর কাজ নেই, পুরো বেকার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। একদম পুরো টানা 6 মাস আবার পুরো বেকার। হ্যাঁ হ্যাঁ। তারপর আবার হয়তো একটা কোনো একটা কাজ শুরু করলো, 1.5 মাস 2 মাস 2.5 মাস, আবার বন্ধ 4 মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এবং এই যে জন্মছকটা আমি পেলাম, এর তো অনেক স্বপ্ন থেকে আমি এটা করব, ওটা করব, সেটা করব, তেটা করব, সব করব 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 করব, কিভাবে করব জানি না। হ্যাঁ, আমার কথা মিলছে? সব কথা বলছে। এর বন্ধু ভাগ্য ভালো নয়, জেনে রাখবেন এটা। আচ্ছা। এর বন্ধু ভাগ্য ভালো নয়, কিন্তু সেই বন্ধু চোখ দিয়ে দেখা যায় না। হ্যাঁ। কিভাবে দেখা যায়? মোবাইলে। আচ্ছা। মোবাইলের প্রতি আকৃষ্ট, রাত্রেবেলা যখন ঘুমাবে মোবাইলটা দেখবেন ওই মাথার কাছে রেখে ঘুমাচ্ছে। হ্যাঁ, ঠিক। এবার বলুন আপনি কি জানতে চাইছেন, আর আমি যেটুকু বলেছি কতটা ঠিক বললাম? রাত্রিতে চাকরি বাকরি হচ্ছে না একটু। পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা তো মানে কলেজটা পাস করেছে। কলেজ পাস করেছে। আলাদা কিছু শিখেছে? আলাদা কিছু শিখে। আলাদা কিছু শেখেও নি। চাকরির পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, তাহলে দিয়ে দেখতে মানে হচ্ছে না, হবে না। কারণ এই জন্মছকে জেনে রাখুন, এই জন্মছকে শনি এবং রাহুর একটা যোগ, শনি রাহু
ছন্ন ছাড়া যোগ তৈরি করে রেখেছে, ছন্ন ছাড়া যোগ। ছন্ন ছাড়া মানে কি? হ্যাঁ ছন্ন ছাড়া মানে কি? হ্যাঁ, তাহলে তোমার মানে কিছুই হবে না। সেই জিনিসটা ওর হয়ে আছে। ও লড়াই করে, ও অনেক কিছু ভাবে, আমার এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেইটা করতে হবে। ছেলেটা ভালো ছেলে, কিন্তু কিছুতেই এগোতে পারছে না। এই কথাটাও তো ঠিক বলেছো। এটাকে ঠিক করুন, দেখবেন এই ছেলেটা 6 মাসের মধ্যেই ও ভালো কর্মে যুক্ত হয়ে যাবে। ঠিক করুন এটা। আমাকে সোমবারে দমদমে পেয়ে যাবেন। সোমবারে দমদম আপনার কাছ থেকে একদম কাছে। প্রতি সোমবার আমাকে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে, মাসে 2 শুক্রবার মেচেদায়, 2 শনিবার বর্ধমান। এই চেম্বারগুলো এখন প্রতিনিয়ত আমাকে পাচ্ছেন। যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা একদম রেজাল্ট চাই, রেজাল্ট, আমি জোরভাবে বলি এভাবেই, আমি রেজাল্ট চাই। ওই শনি কোথায় বসে আছে, মঙ্গল কোথায় বসে আছে, আমার রবি খারাপ কিনা, আমার মঙ্গল খারাপ কিনা, আমার মাঙ্গলিক হলো কিনা, আমার চন্দ্র শনির যোগ হয়ে আছে কিনা, আমার এগুলো প্রয়োজন নেই। আমার প্রয়োজন ভালো চাকরি, আমার প্রয়োজন আমার মেয়ের ভালো কেরিয়ার, আমার প্রয়োজন আমার ছেলের ভালো বিবাহ, আমার প্রয়োজন আমার মেয়ে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, সেখান থেকে বার করে নিয়ে আসা। আমার ছেলের প্রয়োজন বাজে বন্ধুর সঙ্গে পড়ে গেছে, বার করে নিয়ে আসা। যারা রেজাল্ট চাই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি রেজাল্ট দিতে পছন্দ করি। যেটা পারি একদম ডাইরেক্ট বলি হ্যাঁ, যেটা পারি না হাত জোর করে বলে দিই আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান। এই ডাইরেক্ট কথাটা বলতে আমি পছন্দ করি। অনেক মানুষ আছেন যারা ফোন করেন, করে আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলেন দাদার সঙ্গে একটু কথা বলবো, দাদার সঙ্গে কথা বলবো, একটু জানবো। যারা এই জাতীয় মানুষ আছেন জানবো, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চেম্বারে একটু আসুন অথবা অনলাইন ভিজিট করুন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। আপনার বোন? বোন পাশে আছে? হ্যাঁ? বোন কি পাশে আছেন? না না, বোন পাশে নেই। বোন পাশে নেই। খুব তাড়াতাড়ি করে ডেট অফ বার্থ নেব না, হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে আমি নেব না, আমি ডেট অফ বার্থ নেব না। খুব তাড়াতাড়ি করে বোনের কথা মনে করতে করতে আমাকে একটা ফলের নাম বলো। ফলের নাম আম। একটা ফুলের নাম বলো। ফুলের নাম হচ্ছে টগর। যে কোনো একটা সংখ্যা আমাকে বলো। 4। 4, গুড। হাঁপিও না, মানে ধীর হও, স্থির হও। বোনের বয়স কত এখন? 13 প্লাস। 1 2 3 3 4 5 6 7 9 10 3 5 6 7 9 10 3 3 4 5 6। যে বিষয়টা জানবে আমাকে এখনো বলেছো? হ্যাঁ? না না, বলিনি। বলনি তো? বোনের যেটা জানতে চাইছো ওর পড়াশুনো কেমন হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক স্যার। এর পাশাপাশি আরো 2টো প্রশ্ন পাচ্ছি, সেটা হলো কি আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কিনা। হ্যাঁ স্যার। আর একটা আছে মনের মধ্যে, নিজে নিজে তুমি অ্যানালিসিস করো তাহলে বুঝবে ওর শরীর ভালো যাবে তো, ওর সবকিছু ভালো যাবে তো, এই নিয়ে একটা প্রশ্ন আমি পাচ্ছি। আমাকে বলে দিয়েছিলে বোন? না 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 স্যার। তোমার কথা আমি ঠিকঠাক বলেছি আমি? হ্যাঁ স্যার, একদম। দর্শক বন্ধুরা ভাবছে তুমি আমাকে আগাম বলে দিয়েছো, ঠিক বলছি না ভুল বলছো? দর্শক বন্ধুরা ভাবছে বাট আপনি কিছু আগে বলেন, আমি কিছু আপনাকে আগে বলেছি। তাহলে বলা যায়? হ্যাঁ একদম। দর্শক বন্ধুদের কি বলবে তাহলে? আপনি জানেন সবকিছু, তাই জন্যই বলতে পেরেছেন। একদম ঠিক। বোনের পড়াশোনার জায়গা ডিস্টার্বটা হচ্ছে, বোনের পড়াশোনার জায়গাটা ডিস্টার্বটা হচ্ছে। হ্যাঁ, পড়তে বসলে ওর মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু সমস্যা। আর ওর পায়ে অথবা হাতে আঘাত লাগবে। তুমি লাইনে থাকো, তোমার সঙ্গে আরো কথা বলবো, ঠিক আছে? অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।